নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে অনেক দিন পর আপনাদের সকলকে স্বাগত। আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতকালে আমার খুব পছন্দের একটি রেসিপি, বাঁধাকপি ভেটকি। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে জানাবেন। শুরু করা যাক আজকের রান্না। অনেক দিন এখানে আমি ভিডিও দিতে পারিনি, তাই আপনাদের কাছে প্রথমেই বলে নেওয়া, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। এই রান্নার প্রথমেই আমি কিছু সামান্য গোটা মশলা নিয়েছি। দেখুন, 1 চামচ, বড় চামচের 1 চামচ ওই ধনে, হাফ চামচ জিরে এবং হাফ চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ কিন্তু দেইনি, আর 2টো তেজপাতা দিয়েছি। এগুলোকে সব আমি শুকনো খোলায় নেড়ে মিক্সিতে একটু দানা দানা মতো রেখে গুঁড়ো করে নেব। এটা কিন্তু এই রান্নাটার অন্যতম প্রধান উপকরণ হবে। মশলাটা শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু ঠান্ডা হলে দেখুন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এবং এটা গুঁড়ো হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ওদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখানো 4 পিস ভেটকি মাছ আমি এতে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো, কারণ এই রান্নাটার ক্ষেত্রে ভেটকি মাছটা লাল লাল করে দেওয়াই প্রয়োজন হবে। মাছটা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং এই মাছটা একটু লাল করেই ভাজবেন। অন্যদিকে আমি মাছ ভাজার যে তেল ছিল তাতে খানিকটা আলু 3টে বড় সাইজের আলু কেটে 4 ভাগ করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। মাছ ও আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ে যে তেল আছে তাতেই আমি এবার তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এই রান্নাটাতে আমরা এটাই ফোড়ন দেই বাড়িতে। আপনারাও এভাবেই ফোড়ন দিয়ে দেখবেন কেমন লাগে। আপনারা বাড়িতে কেউ এই রান্নাটা করেন কিনা সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আছে সেটা অ্যাড করব এবং সেটা দিয়ে এটাকে ভালো করে লাল লাল মতো অবস্থা হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এটা খুব ভালো করে নেড়ে নিতে এবার এর মধ্যে আমরা বাঁধাকপি, কুচিয়ে রাখা বাঁধাকপি অ্যাড করব এবং এটা দিয়ে ওই পেঁয়াজ আর তেলের সাথে বাঁধাকপিটা ভালো করে আগে নেড়ে নেব। বাঁধাকপিটা দেওয়ার পর এতে আমরা 1 চামচ লবণ অ্যাড করব এবং এটা ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমি 1.5 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুন নিয়েছি। এটাকে আমি স্ক্র্যাচারে ভালো করে কুড়িয়ে রাখবো। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে তাতে সামান্য মটরশুঁটি আর একটা টমেটো যোগ করেছি আর পরিমাণ মতো সামান্য হলুদ যোগ করেছি এবং এটা দিয়ে আমি আবারও বাঁধাকপিটাকে খুব ভালো করে নেড়ে নেব এবং আবারও খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে তেল পেঁয়াজের সাথে বাঁধাকপিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকনার দেওয়াটা এখানে দেখানো হয়নি। ঢাকনা দিয়ে তোলার পর দেখুন এগুলো সবই প্রায় মজে এসছে এবং বাঁধাকপি থেকেও জল বেরোতে শুরু করেছে। এই রকম অবস্থায় আমি ওই যে আদা আর রসুনটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দেব এবং এবার ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে আগেও তেলে দিয়ে নিতে পারেন, কিন্তু এই অবস্থায় দিলে যে গন্ধটা হয় সেটাই আমার এই রান্নার ক্ষেত্রে দরকার বলে আমি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাঁধাকপির সঙ্গে এই আদা রসুন কোড়ানোটা অ্যাড করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এর থেকে জল বেরোতে শুরু করবে, আরও নরম হবে এটা। এবং এই সময় আমি যে আলুটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই আলুটা আমি এতে অ্যাড করে দেবো এবং এটাকেও বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবটাই ভালো করে মিশে গিয়েছে। এবার আমি এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তোলার পর বাঁধাকপির থেকে আরও জল বেরিয়েছে, আলুগুলোও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এই রকম অবস্থায় আমি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আমার শাশুড়ি মা এই রান্নাটাতে আরও তেল বেশি দেন, আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। তবে এই মাছগুলো যেহেতু খুব নরম হয় ভেটকি মাছ, সেহেতু দিয়ে আমার তো প্রতিবারই ভেঙে যায়। আপনারা চেষ্টা করবেন যেন ভেঙে না যায় উল্টাতে পাল্টাতে গিয়ে। যাই হোক,
এবার এই মাছটা দেওয়ার পর আমরা আবারও এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে দেব। মিনিট 5 পর যখন ঢাকনাটা খুলবো তখন দেখতেই পাচ্ছেন যে মাছগুলো ঝোল আরও বেরিয়েছে এবং টকবক করে ফুটছে পুরো রান্নাটাই। এই সময় আমি একটা চামচের সাহায্যে এই মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দেবো, যাতে এর অন্য দিকটাও ঝোলের সাথে মিশে যেতে পারে। মাছগুলো পুরোটাই উল্টে দেওয়ার পর আবারও আমি এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে মাছের এই দিকটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর আমি আবারও ঢাকনাটা তুলে দিয়েছি এবং দেখুন মাছ এবং বাঁধাকপি, আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবং এই সময় থেকে কিন্তু খুব সাবধানে নাড়াবেন। আমার যদিও প্রতিবারই মাছ ভাঙে, জানি না এবার কি হবে। এবং ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন, ওই ভাজা মশলাটা আমি এবার এতে পরিমাণ মতো অ্যাড করব। আমার যেহেতু বাঁধাকপিটা ছোট ছিল তাই আমার এখানে প্রায় 2 চামচ মতো বড় চামচের লাগবে। আপনারা যতটা বাঁধাকপি হবে সেই আন্দাজেই মশলাটা বানাবেন এবং দিয়ে দেবেন। এবং এই মশলাটা দিয়ে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছ, আলু, বাঁধাকপি সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেশানোর পর আমি মাছটা তুলে নিয়েছি এবং এই চিনিটা দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতো চিনি দিতে হবে এই রান্নাটায়। এবং এটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটা এই চিনির সাথে বাঁধাকপিটা ভালো করে মেশানো হয়ে যাবে। হওয়ার পর আমি আপনাদের দেখাবো যে মাছটা কিন্তু আমি গোটা রাখতে পারিনি। আমার যথারীতি মাছটা একটা মাছ ভেঙে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, রান্নাটা খেতে ভালো হবে। এবং এই মাছটা আমি এরপর এর মধ্যে অ্যাড করে দেব। বাঁধাকপির সাথে সমস্ত মশলা, চিনি, নুন সমস্ত কিছু মিশে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমি আবারও এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবং এরপর যখন আমি ঢাকনাটা তুলবো মিনিট 5 পর, তখন এতে শুধু সামান্য ঘি অ্যাড করতে হবে। ঘি দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একেবারে রেডি। এবার আমি আপনাদের কড়াইটা নামিয়ে ঢাকনাটা খুলে দেখাবো রান্নাটা দেখতে কেমন হয়েছে এবং এটাকে আমি এবার প্লেটে সার্ভ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপির উপরে মাছগুলো দিয়ে দিয়েছি এবং এই বাঁধাকপি ভেটকি একেবারে রেডি। এটা ভাত দিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আবার দেখা।